একটা ইমাম 11 বছর হলে ইমামতি করে, তাই খালি করছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই মোনাজাত করে। আর প্রতি মোনাজাতে শেষে যা কয় রব্বি হাবলি মিনাস সলিহিন। 11 বছর হলে কথা যে রব্বি হাবলি মিনাস সলিহিন। এক মুক্তাদি কথা, হুজুর দৈনিক একই দোয়া করেন, কারণ কি? আর মানে জানেন? করছে বা আমি জানি না, কোয়া লাগে তাই করছি। তে মানে জানেন না? তখন ওই মুক্তাদি চালাক তো, ওই যে আরেকটা আলেম হচ্ছে শুনে যাচ্ছে, হুজুর কোন তো এই মোনাজাতের অর্থ কি? তখন কথা যে এই মোনাজাতের অর্থ আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। তখন ওই মুক্তাদি চিন্তা করে, তার মধ্যে এই হুজুরের বোধ সোলফুল নাই, ওই যে যাই মোনাজাত করে। তোর ওই মুক্তাদি দৌড়ে ভ্যানত চলে এসে কথা, হুজুর আপনার থামেন তো, কি আচ্ছা আপনার সোলফুল আছে? করছে হ্যাঁ। তে আপনি এই মোনাজাত করেন দৈনিকই রব্বি হাবলি মিনাস সলিহিন, তা আপনার সোলফুল কয়টা? করছে 11টা। তখন করছে যে এই অর্থ জানেন? করছে না। তো অর্থ শোনেন, আল্লাহ কছে যে আমার কাছে তুমি নেক সন্তান চাও, তা আপনি ডেলি এই 11 বছর হলে চাচ্ছেন, আপনার এতগুলো সন্তান হচ্ছে, আপনি তাও ওই দোয়া করতে আছেন। করছে আল্লাহর ইজ্জতের কম যদি অর্থ দান হয়নি, আমি 2টার পরই বন্ধ করে দেবেন দোয়া। কতক্ষণ মানে আমাকে যা কই যা বলি এনাও সেটা জানি না, অর্থ জানি না, সেই জন্য মজা নাই। কথা ঠিক কিনা? খালি একটা জিনিস মানুষ জানে, খালি মধুর বোতলত যদি এটি লেখা থাকে 20 পান করিবেন না, মধুর বোতলত লেখা থাকে 20 পান করিবেন না, টাকা 10,000 দিল ওই 3 ফুট 20 ওই ভেতরের জিনিস খাবেন, লেখা আছে কি? আর যদি দুধের বোতল লেখা থাকে 20 পান করিবেন না, ওটা দেখে ওই দুধও খাচ্ছে না। আর লেখা আছে 20 পান মৃত্যু ঘটায়, ওই সেটাই খাচ্ছে। তাহলে আপনি কোন হেদায়েতের রাস্তা আমরা বন্ধ করেছি? কারণ ফাঁসে খাওয়ার গুণ বাংলাদেশ। আমি অনেকদিন আগে পড়েছি, ওই মানুষ করতে হুজুর বেল ভাই দাড়ি কাটলে নাকি তাই বলে ফাঁসে গেলে করছিল আমাকে দেশের মৌলবীরা, বুঝছে? তাই আমি কোরআন শরীফে পড়ে দেখলো, ওরে বাবা এর মধ্যে দাড়ি নাই, এর মধ্যে দাড়ি নাই, বিরাট অকামাতের মধ্যে। একজন ইমানদার হিসাবে সে আল্লাহর কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোম্পানি আছে না, ফাইসন্স, স্কয়ার, তারপরে RFL কোম্পানি নাই? এগুলো কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে। RFL কোম্পানির প্রোডাক্ট 1 নাম্বার হলো পানির পাম্প সাবমার্সিবল, আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো বাসাবাড়ি ঝাড় দিয়ে ধুলে ফালানোর ব্যবসা। এই যে এত বড় ডাঁটা থাকে না, চৌকাটের সাথে বাড়িতে ধুলে তোলা, আর মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে। তার প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট আছে। ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যায়, তার দায়িত্ব ওই কোম্পানির মাল কাহালু, নন্দীগ্রাম, বগুড়া, দুপসেচে সব জায়গায় বাজারজাত করা। কথা ঠিক কিনা? এখন এই কোম্পানির যাই রিপ্রেজেন্টেটিভ তাই যদি ওই কোম্পানির বেতন খায়, আর ওই আর এক কোম্পানির যা যদি প্লাস্টিকের জিনিস চালু করে, জোনাল অফিসার যদি জানতে পারে, ওর চাকরি দেবেই, ওর সিকিউরিটি বাতিল, ওই জেল খাটা মানুষ। তাহলে আল্লাহর কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কারা? যারা ইমানদার। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ও দুনিয়ার ইমানদাররা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্যকারী হবে যারা ইমানদার, তারাই জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর কি বাড়ি করে দিবেন? আল্লাহর কি রাস্তা দরকার? আল্লাহর কি বিল্ডিং দরকার? আল্লাহর কি টাকার দরকার? আল্লাহর কোনো কিছু দরকার নাই। আল্লাহ বলেছেন তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। সাহায্যকারী কিসের হবেন? কিসের রিপ্রেজেন্টেটিভগিরি করবেন? আমার আল্লাহ কোরআনে বলছেন আমার একটা কোম্পানি আছে, তার নাম হলো ইসলাম। ইসলাম নামক কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে। কোরআনুল কারিমে 6,000-এর মতো প্রোডাক্ট আছে। হাদিসে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। যত প্রোডাক্ট আছে হাদিস আর কোরআনে, এই প্রোডাক্টগুলি জমিনে তোমাদেরকে বাজারজাত করতে হবে। আল্লাহর কোম্পানির মাল আছে, প্রোডাক্ট আছে। 1 নাম্বার প্রোডাক্ট হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের 1 নাম্বার প্রোডাক্ট কি? জোরে সবাই কোন, হ্যাঁ সবাই কোন। 1 নাম্বার প্রোডাক্ট কি? কালিমা।
আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা ঠিক কিনা? কিন্তু মরার পর আর কোনো প্রোডাক্ট চলে? এমন একটা প্রোডাক্ট আমরা সেট করছি, মরার পর জীবিত মানুষের উপদেশ দিয়ে দা, মরা মানুষের বুকুত মাটি দিচ্চার করছে মিনহা খলাকনাকুম। কব্বর কোনো মরা মানুষ শুয়ে আছে, ওই বকির উপর বাসর দিচ্ছে মিনহা খলাকনাকুম, মানে মরা মানুষ করছে তক্ষণে মাটি দিয়ে আল্লাহ বানাছিল। আবার মাটির মধ্যে রাখলাম, এই মাটির মধ্যে থেকে তোমাকে আবার উঠানো হবে। এই উপদেশ জীবিত মানুষের উপদেশ। সূরা তোহার ভিতরে এই উপদেশ আছে, যেটা জীবিত মানুষকে দিতে হবে। সেই উপদেশ লিয়া যা বাংলাদেশের মানুষ মরা মানুষের বকত দেয়। কি ভাই? হ্যাঁ, মরা মানুষের বকত দিচ্ছে। ওই তখন কব্বর থেকে মনে মনে কয়, এখন কইলু কে রে, তুই বাঁচা দেখতে কইলু না? কতক্ষণ এখন মনে করেন এখানে যত মানুষ আছে, নবীর হাদিস, যে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, মোহরানা পরিশোধ করবে, স্ত্রীর সাথে খুবই প্রেম প্রীতি ভালোবাসা, এই স্ত্রী যদি একবার কয় আল্লাহ আমার স্বামী উত্তম, তাহলে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনাকে যাদের বউ বাঁচে আছে তারা নাই সুবহানাল্লাহ বলেন, যার বউ মরে গেছে ওই মনে মনে করছে হুজুর তুমি কোলে কোলে, আমার বউ বাঁচে থাকতে কোলে না কে? তাহলে আমার বউ পিঠে হোক টাকা দিয়ে হোক তাও কয় না নি আল্লাহ আমার স্বামী ভালো। কতক্ষণ ভাইরা, মরিয়া গেলে সুযোগ নাই। আপনাকে জীবিত থাকতে আপনি যদি ওই 50 জন মানুষ, এই কচুয়ার 50 জন মানুষ মসজিদে নামাজ আদায় করার পর ওই রইসুদ্দিনের বাড়িতে গিয়া সকালবেলা সালাম দিয়ে যদি বলতেন ভাই রইসুদ্দিন আপনি কি বাড়িতে আছেন, উনি দরজার সামনে আসলেন, সালাম দিলেন, ভাইজান আপনার কাছে আমরা একটা দাওয়াত নিয়ে এসেছি, দেখতে দেখতে আপনার বয়স 55 বছর, আপনাকে মসজিদে কোনোদিন জামাতে নামাজ পড়তে দেখি না। ওগো রইসুদ্দিন ভাই, ও ভাই, আমরা 50 জন লোক এসেছি আপনাকে বাঁচানোর জন্য, কারণ এই মাটি দিয়ে আপনাকে তৈরি করেছেন কে? এই মাটির ভেতরে আবার আপনি মারা যাওয়ার পর রাখবো, আর এই মাটির থেকে তুলে আপনার হিসাব নেওয়া হবে। ওগো রইসুদ্দিন ভাই, আপনাকে সতর্ক করে দিলাম, আগামী জোহরের নামাজের থেকে যদি আপনি মসজিদে না যান, এই 50 জনার ভাত আপনার বাড়িতে আমরা খাবো। জোহরের নামাজ পড়ে এসে ভাত খাবো 50 জন। এই কথা তোর বউ শোনে, ওর বউ ঝাঁটা দেয় পিঠে কবি যা তো, আমি অত মানুষের ভাতও এনে পারবো না, তুই জুম্মার যা। কি ভাই, 50 জন মানুষ দাওয়াত দিলে একদিনই জুম্মার দাঁত ধরে বল, ঠিক কিনা? মৃত্যুর পর মাইকিং হলো, শোক সংবাদ, শোক সংবাদ, 20,000 লোক জানাজাত খাড়া হলো, 10,000 লোকের অজু নাই। আর বাংলাদেশে যদি ভোটের আগে কেউ মরে, এত বড় ভাগ্যবান কেউ নাই। ভোটের আগে যদি কেউ মরে, হিন্দুও জানাজাত যায়। হিন্দু চেয়ারম্যান জানাতে ওই না যাও, কেউ ভোট দেবে না, তো ওইটা মিশা গাছের ঘর খাড়া আছে। কথা কয় না রে, কথা কয় পারে। আর ভোটের আগে বলে আতি নেতা পাতি নেতা ওই জানাজাত হাজির হয়। আর বাংলাদেশে এখনকার যেগুলো নেতা হচ্ছে, এই বক্তাকে বক্তৃতা, আগে তো এত বক্তৃতা হচ্ছেন না, তো ওই গরিব গুড়ে গাঁও তারা ধর্মসভা হচ্ছিল কে ভাই, ইসলামের সব হচ্ছিল। পোলা যেটা সেটা কয় ইসলামের সব, আর যে পোলা নেই সেটা ধর্মসভা। আমি নিজে করেছি, পাগল। আমাকে এগুলো বক্তৃতা এখন শিক্ষিত লোকেরা, আগে তো নেতারা এত শিক্ষিত না, 8 পাসও করেনি তাই চেয়ারম্যান হচ্ছে। আমাকে এই 3 নম্বর ইউনিয়নের সরাফত হাজি 110 টাকা বিঘে ভেউ কিনেছে, সেই মানুষ সোয়া ভোটের চেয়ারম্যান হচ্ছিল, নাম সৈয়দ সৈয়দ আহমেদ কলেজ নাই ভাই, ওই সৈয়দ আহমেদ কলেজ ওই মানুষের লাতি হলো প্রিন্সিপাল, নাম হলো টফি। একের 62 রেকর্ড দিচ্ছি। অশিক্ষিত লোক, তেমন লেখাপড়া নাই, খালি সালাম টালাম দেয়, ছবি চাপ্পা মানুষ, তাই চেয়ারম্যান হচ্ছে রে সেই সময়। আর এখন দেখেন কত ভিআইপি লোক চেয়ারম্যান মেম্বার হচ্ছে। আমাকে বক্তৃতা সুপার শুনে ইউটিউবে শুনে আমাকে থামে চরাচর বক্তৃতা দেয়, মনে হয় শেরখানি ফেল। কতক্ষণ টাকা
আমার ভাইরা তথ্য শুনে যান। আমি আপনাদেরকে বলতে চাই, রসুলের উপর যখন কোরআন নাজিল হলো, রসুল বলেছিলেন আনা উম্মি, আমি পড়তে পারি না। আল্লাহ রসুল অশিক্ষিত প্রকাশ করলেন। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে জিব্রাইলের মারফতে মুখস্থ না করায়া এমনভাবে জিব্রাইলের কথা রসুলের কলিজার ভেতর সেভ করে দিলেন, যা শোনেন জিন্দেগিতে ভোলে না। আমার ভাইয়েরা, এত বড় মানুষ রসুল হলেন, তামাম দুনিয়ার শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, জোরে করে আল্লাহু আকবার। তার সারা পৃথিবীর শিক্ষককে কোন রসুল, সারা বিশ্বের শিক্ষককে আল্লাহ রসুল। এই আল্লাহ রসুল অশিক্ষিত ছিলেন, পরিচয় দিলেন, আল্লাহ তাকে শিক্ষিত বানালেন, জ্ঞান দিলেন, এত জ্ঞান দিলেন, পুরো জাতির তিনি শিক্ষক হলেন। আমার ভাইরা, একটা সাহাবীর ডিগ্রি ছিল না, রসুলের ডিগ্রি ছিল না। আজকে বাংলাদেশে হাজার হাজার ডক্টরেট, হাজার হাজার ফিলোসফি, এমপি, প্রফেসর, যত ডক্টরেট আছে, ফিলোসফি, আল্লামা, প্রফেসর, প্রভাষক, অধ্যক্ষ, তামাম মানুষ শিক্ষিত, অথচ আজকে সমাজে কোনো শান্তি নাই। ওই সময় অশিক্ষিত লোকেরা, ডিগ্রিবিহীন লোকেরা রসুলের উম্মত ছিলেন। তারা ওই অশিক্ষিত মানুষগুলি কোরআনের আন্ডারে ছিলেন, যার কারণে সমাজটা হয়েছিল খয়রুল কুরুনি। আজকে শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন, আজকে সমাজে শান্তি নাই। কারণ কি? কোরআনের আইন না মানলে সমাজে শান্তি থাকে না। তাহলে আল্লাহর কোম্পানির প্রোডাক্ট হলো কলেমা, প্রথম, শেষ হলো মিনা খলাকনাকুম। মাঝখানে যত প্রোডাক্ট আছে, সুদ হারাম, পর্দা ফরজ, চুরি নিষেধ, ঘুষ নিষেধ, জানা নিষেধ, এইগুলি আল্লাহর কোম্পানির মাল। কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে ১,৫০০ বছর হচ্ছে, ১,৫০০ বছর হচ্ছে বাংলাদেশে নামাজ কায়েম নাই। কথা ঠিক কিনা? আছে নামাজ কায়েম? বক্তার বেটা বেনামাজিরে পাগল, কেউ নামাজ পড়ে না। আমি দেখেছি আমার গ্রামত নামাজের দাওয়াত দিয়ে দিয়ে হাফসে গেছি, দিলে আরো খেপে যায়। তোমার কি বাজিছে? ওগুলো কি হবে? আমার ইচ্ছে, একজন আমার মুখত করছিল আমি হিন্দু মর্ম, তোরা তো একসাথে। আমি শুনে সেই লোক এখন জুম্মাদার নামাজ পড়ে, আমাকে দিলে কয় ভাই তুই বাঁচা চুরে না বাঁচা, তুই বলে কাপড়া মরবুতে জুম্মাদার যুগা আগে বলিলে কিচ্ছিল। আল্লাহর আইন ছাড়া মানুষ ভালো হবে না। যদি ভালো হতো তাহলে নবী রাষ্ট্রপতি হতেন না কি ভাই? আমরা মনে করছি রাষ্ট্রপতি হওয়া বোধহয় খারাপ। নো, নেভার। ডিগ্রি ছাড়া চাকরি হয় না। আছে ডিগ্রি ছাড়া চাকরি হবে? বহু লেখাপড়া, বই বাড়িতে পড়ে ওই বিরাট বিদ্যাপীঠের ছাত্রের মতো হয়ে গেছে, কিন্তু একটা সার্টিফিকেট দেয়, কেউ চাকরি দিবি ভাই? হ্যাঁ, তোরা জাল চেনেন আপনারা? তোরা জাল, তোরা জাল একটা ৭.৫ জাল, খালি মুখ দিয়ে কাটি কাটিছে, আর কান পাশ বান্ধেনি, ঘায়ের দাউনা চালায়নি, কিচ্ছু করেনি, খালি কথা তুমি কাটি কাটে দাও, মাছ ক্যাঙ্কা না ওটা আমি দেখবো। ওই কাটি কাটে নিয়ে কোনো জাল খাওয়া দিলে কোনো জাল মেলবে? অবশ্য মেলবে না, কারণ ওজন হচ্ছে তো। আচ্ছা, কাটি বান্ধিছি, কাটিছে, কিন্তু ঘাই নাই। কিয়ামত পর্যন্ত যদি জাল খাওয়ায় একটা কাদো উঠবি? কথা কয় না ভাই। হ্যাঁ, কে ভাই উঠবে? কেন উঠবে না? ওরা তো ইনকা পকেটের লাগান নেই, ইনকা পকেট। আপনাকে যদি বর্ষার সময় ভার ফালায় না, ভার শ্রেণী জমির সিরাত, দেখুন ওই ভারের মুখত এইভাবে একটা পার্স আছে, আর নাম কি? পাড়া। আচ্ছা, ২০০টা ভাঁড় দেন আপনার শ্রাবণ মাসে দিন, একটা তল্লার বাঁশ দেন ২০০টা ভাঁড়ে বাঁশের টাঙ্গালিয়া চলে গেছে পাতারত ফালাবেন, কিন্তু একটা ভাঁড়ের পাড়ে লাগাবার দেবো না, পাড়া লাগাবার দেবো না। ভাঁড় ২০০ এমনি দিছি আপনাকে। সকালবেলা উঠে বড় বড় দূরে চাকল ভারত করে লেগেছেন, মাছ আনবেন, ভাঁড় দিটা তুলিচ্ছেন, শামুকও পাবেন না। আর কি নাই? পাড়া নাই। কথা বলেন? এই ভাঁড়ের তাকওয়া হলো পাড়া, জালের তাকওয়া হলো ঘাই। আর সাইকেল, ট্রাক আর বাসের তাকওয়া হলো ভল্টিউ। কতক্ষণ? একদম নতুন সাইকেল, ওটি দাঁড়িয়ে আছে ফোনে ১২,০০০ টাকা। এটি একটা হিনো কোচ, ওটি একটা মাজদা ট্রাক দাঁড়িয়ে আছে। ওই মাজদা ট্রাকের ৬ চাকাত ১২০০ টাকার ভল্টিউব নাই,
বাসের হিনুকুতের 6 চাকার বা মানে 24,000 টাকার ভলটিউব নাই, সাইকেলের 2 টাকার ভলটিউব নাই। কিয়ামত মধ্যে রাস্তা দেই এই 5 মিনিট বজলু ভাইয়ের বাড়ির ওটি দাঁড়িয়ে থাকে, কেউ মানুষ চড়বি? খালি নতুন গাড়ি কিন্তু ভলটিউব নেই। কে চড়বেন? কে মানা করে? আমি চড়বেন, ওই এখনই ছাড়বি। কে চড়বি? কেন চড়িচ্ছে না? কারণ ভলটিউব আছে ঠিক, অত কি নাই, পাম্প নাই, খালি নজল আছে, পাম্প নাই। পাম্প যদি ভলটিউব যদি না থাকে, নজল আছে ভলটিউব নাই, যদি ভলটিউব না থাকে পাম্প ঢুকবে কিন্তু থাকবে না। পাম্প যদি না থাকে টিউব শক্ত হবে না, টিউব যদি শক্ত না হয় টায়ার শক্ত হবে না, টায়ার যদি শক্ত না হয় উই চলবে না, উই যেহেতু চলে না কেউ চড়িব না, যতই কালার চকচকে হোক। গাড়ির তাকওয়া হলো ভলটিউব, আর ইমানের তাকওয়া হলো ইমানের ভলটিউব হলো আল্লাহর ভয়, তাকওয়া। আমার বাংলাদেশের মানুষের সব আছে কিন্তু তাকওয়া আল্লাহ ভীতি নাই। আল্লাহ ভীতি যদি থাকতো আমার দেশে এত বক্তব্য দেওয়া লাগতো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কাজ যারা করবে, আমার আল্লাহ বলেছেন তাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেব। এই কথাগুলি আমরা শুনি কিন্তু বুঝি না, অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আমার ভাইয়েরা রাসূল বক্তব্য দিলেন। যখন এই বক্তব্য আবু জাহেলের কানে পৌঁছে গেল, আবু জাহেল বিরোধিতা করলো, তারপরেও কথা বলা রাসূল বন্ধ করলেন না। এক পর্যায়ে আবু জাহেল মক্কার লোকদেরকে ডাক দিয়ে বলল, রে মক্কার লোকেরা, যুবকেরা, তোমরা সবাই হাজির হও, আমি তোমাদেরকে একটা পুরস্কার ঘোষণা দেব। বলে কি পুরস্কার? ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন ধর্মের কথা বলে, যে শোনে সে তার পাশে যায়। আমি তোমাদেরকে 100টা উট পুরস্কার দেব, কে আসরে ওই মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে দিয়া দিবা। নাউজুবিল্লাহ। 100টা উট দিয়া ওই নবীর মাথা কাটবি, সেই সরকারও ওই সময় ছিল। এই কথা কন। তখন কেউ সাহস পায়নি, মক্কাতে কেউ সাহস পায়নি। উমর ইবনুল খাত্তাব তরবারি আলোক করে করছে, হে আবু জাহেল, তুমি যদি ওয়াদা ঠিক রাখো, আমি পানির মতো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা ক্যাশ করে কাটে তোমার হাতে দিয়ে দেব। কি সাহসী! আমার কেমন যেন বিশ্বাস, ওই সময় শয়তানও বোধহয় দাঁতি লেগে গেছিল। হ্যাঁ রে, কি কয়রি, এত বড় জালিয়াত রে, তুই নবীক জব করবো? আচ্ছা যা তো ক্যাঙ্কা মরদ দেখি তো। শয়তানও কথা, যা তো তুই মরদ ক্যাঙ্কা কাটবি যা। আমার ভাইয়েরা, আবু জাহেল হুকুম দিয়ে দিল, দেব পুরস্কার। তীক্ষ্ণ ধারের তরবারি, সূর্যের কিরণে ধার চিকমিক করছে, বালুর উত্তপ্তার মধ্য দিয়া উমার হেঁটে হেঁটে যাচ্ছে দীপ্ত পায়ে। মাঝপথে গিয়া নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, উমার কোথায় যাও? বলে, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শিরোচ্ছেদ করতে, মাথা কাটতে। নঈম বলল, রে উমার, খবরদার খবরদার, এমন দুঃসাহস করিও না। তুমি জানো না কার মাথা তুমি কাটতে যাচ্ছ? তার মাথা না কেটে মনে হয় তোমার মাথাটাই কেটে পড়বে। জোরে কোন মারহাবা। উমার আরো রাগ করলো, হ্যাঁ নঈম, রাস্তা ছেড়ে দাও, আমার পথ খাটো করো না, আমাকে যেতে দাও, আমি 100 উট পাবো কিছুক্ষণের ভেতরেই, তুমি আমার পুরস্কারের রাস্তা বন্ধ করো না। লটারি বেজেছে নন্দীগ্রাম, এই বগুড়া জেলার মোট থানা। মাথায় লষ্ট মামা, কথা কেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়দা 90 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা মুসলমানের জন্য হারাম। এইগুলি শয়তানের কাজ। এর থেকে যদি তোমরা পরহেজ থাকো, তোমরা অবশ্যই সফল কাও। লটারি হারাম করেছেন কে? সেই লটারি চললো কোথায়? বাপরে বাপ! একজন আমাকে রয়েছে, একজন আরওয়ান, কি গাড়ি ভাই ওটা? ওই যে ময়দানের মরদে আছে রে, আরওয়ান 5, 5 লক্ষ টাকা দাম। এই গাড়ি পাশে
ট্রাক ভাড়া করে নিয়ে যাচ্ছে বৃহস্পতিবারের দিন, হাটের দিন। আমি হাটে যাচ্ছি, ভাটরার হাটে। আমাকে বলিচ্ছে বাড়ি কাজকার মানুষ, করছে হুজুরা না যাবেন কোনটিরা, করছে হুন্ডা আনবেন। আমি যাবো কে? দোকান মানুষ লিয়ে, ভালো মানুষ লিয়ে যায়, দেখে শুনে কোম্পানির থেকে লে। করছে না কোম্পানির লয়, রাজ্জাক মামা। দেখেন রাজ্জাক মামা। তো হুজুর যেহেতু যাবেন না তাহলে দোয়া করবেন। আমি কি দোয়া? রাজ্জাক মামার কথা যখন কথা আমি বুঝা পারছি, মাথায় নষ্ট মামার কথা কন। আমি কন রে, তুই যদি মরার দোয়া চাস তাহলে দেবো, বাঁচে থাকার দোয়া তোকে দেবো না। ওই বদমাইশ করছে কি, এতই ফুর্তি, মাইক ভাড়া করছে, 15-16 জন নেতা করুক লিয়ে গেছে, মেম্বারক লিয়ে গেছে, ওই হুন্ডা আনবেন কথা কন। তোর পরে আমি যাওয়ার সময় কোনো শোন, বেশি ক্যালাস নেই, একটা মোটরসাইকেলের দাম 5 লাখ, তে মনে কর 4,99,980 টাকা, 4,99,980 টাকা মানুষের। আর তোর হলো 20 টাকা। তুই 20 টাকা দিয়ে তুই একটা হুন্ডা পালু রে। এই আল্লাহ বিরোধী শয়তান, আল্লাহ নিষেধ করেছেন লটারি খেলো না, তুই বল ঠিক কিনা? এই বাংলাদেশের বগুড়া জেলার লক্ষ লক্ষ মসজিদের ইমাম, লক্ষ লক্ষ মুক্তাদি, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার হাজি, তারপরে এই বগুড়া জেলা লটারি চলে আর মুয়াস্তানে গাঁজা চলে। প্রতি বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায়। 27 মণ গাঁজা খায়, পেপারত লেখে ওই মুয়াস্তানত। বলক দেশের থেকে সুলতান বলক থেকে আসিয়া গিয়ে গাঁজা বেচতে লাগিছে। আচ্ছা এই দেশ যদি ইমানদার থাকলো নি, এগুলা কাম চলে? তার মানে ইমানদার নেই নেই নেই। কোরআনের সাথে প্রমাণ করেন, আজকে যদি মানুষ আল্লাহর পক্ষ না নিয়ে ওই 3টা জিনিসের মহব্বত যদি কলিজার ভেতর না বাড়ায়, জিব্রাইলও বক্তৃতা দিলে মানুষ হেদায়েত হবে না। এর সে ওই সময় লোক ছিল, উমার করছে ছেড়ে দে গাছটা, যাবো কাটপের, পুরস্কার পাচিব বলে ই ধরছে 40টা। আমার হচ্ছে একজন 10,000 টাকা লোন লেছে ব্যারাকত থেকে, লিয়ে মোট টাকার খালি টিকিট কিনেছে, কিন্তু কুন্দার ধরে। পরে দেখে একটা পায়খানা, তার বদনাও পায়নি, ওই টুক করে মরছে রে পাগল। কেউ আবার করছে আল্লাহ মসজিদের নামে ধর্ম, যদি টাকা পায় অর্ধেকই জুম্মত দেব। কি শয়তান রে! আমাকে একজন বলছে হুজুর আপনার নামে ধর্ম, কপালে যদি লেগে যায় আপনি অর্ধেক আমি অর্ধেক। এলে কয় বারে আমাকে কয়। আর আমার গ্রামত 2-3টা করে সিএনজি ওই মাথাত, আমি অত্যাচারে কোনোদিন বাড়িতে বাড়াই না। হাই সময় প্রকাশ্যে চলিচ্ছে, কবিরা গুনাহ বলার কেউ নাই, কেউ বলার নাই। আমার ভাইয়েরা, ওই সময় যত মানুষ আবু জাহেলের সামনে বসেছিল, একজন মানুষও উমারকে থামাতে পারল না, বলল না, কারণ সব মানুষ হলো আবু জেহেলের গ্রুপের। এখনো অন্যায় হচ্ছে, মানা করলে কেউ হো হো করে না। তার বোঝা যায় এগুলো হচ্ছে অন্যায়ের গ্রুপের। জোরে করছে না, বাড়ি জোরে করছে, কাল্লা দোকান মুখ খুলবে না। আমার ভাইয়েরা, উমার ফারুক, রাস্তা ছেড়ে দে, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, পুরস্কার পাবো। নঈম বলছে উমার রে, একটু শান্ত মনে তুমি শোনো। বলে কি বলবে বলো? বলে তুমি যার মাথা কাটতে যাচ্ছ ওই মানুষটার হাতে হাত দেয়া তোমার ভগ্নিপতি, তোমার বোন ফাতেমা ঈমান এনেছে, তুমি তাকে বাধা দাও, তাকে বাঁচাও। তুমি বোন ভগ্নিপতির খবর আগে নাও, তারপরে রসুলের কাছে যাও। উমার আর ওই দিক না যায় বাইপাস রাস্তা দিয়ে বোনের বাড়িতে গেছে। কি রে,
এত বড় কথা। আমি চাচ্ছি ভোট একজন, আর আমার বোন ভগ্নিপতি ভোট দিচ্ছে আর একজনার। এই ভোট এলো না, ভোট এলে বাপ একজনের ক্যানভাস করে, বেটা আর একজনের ক্যানভাস করে টাকার লোভে। গায়ের মানুষ করতে গেলে তোরা আগে ঠিক করে, তোরা ঠিক করে, তোরা দুই বাপ বেটা দুইজনের ভোট চাচ্ছ, আমরা কার দেবো ভোট? উমারের ধান্দা বেজে গেছে তাই তোরে আমি দাগ কাট পেরে যাচ্ছি, তুই চারি হাতে কালিমা পরে আমার দুর্নাম করলু। উমারের বোন আর ভগ্নিপতি ইমান এনেছে, দুঃখ থবো কোথায়? উমার আর গেলেন না রসুলের দিকে, রাস্তা বাইপাস ধরে বোন ভগ্নিপতির বাড়ির দিকে আশ নিয়ে চলে যাচ্ছে। বাড়ির বাহিরে যেতে না যেতেই ভেতর থেকে আওয়াজ চলে আসলো। সূরা তোহার 124 নম্বর আয়াত বোন ভগ্নিপতি পড়ছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কোরআনের আয়াত পড়ছেন তার ভগ্নিপতি, তার বোন। বাহির থেকে উমার আরবের লোক, আরবির উপর তার দখল ছিল, আরবের লোক জন্মগতভাবে আরবি বুঝতো। উমার বাহির থেকে শোনা মাত্রই বুঝতে পারলো এই কোরআন শোনার পর যারা মুখটা ফিরে নেবে, কোরআনের পথে চলবে না, তাদেরকে দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব আর আখেরাতে অন্ধ করে উঠাবো। এই কথা শোনা মাত্রই উমারের শরীর রক্ত লাল হয়ে গেল। আর রাখবো না, এই দুইজনকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। কেন? কোরআন মারলো, কোরআন পড়লো, ভেতরে ঢুকি তরবারির উল্টা পিঠ দেয়া বোন ভগ্নিপতিকে টর্চারিং করা শুরু করলো। মারতে 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 এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে তরবারির পিঠের ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। ফাতেমা বোন উমারকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাইজান আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মেরো না, মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার বলছে, বোন রে, নিমিষের ভিতরে উমারের এই রক্ত দেখার সাথে সাথে উমারের কলিজার ভিতর ভগ্নিপতির মোহাব্বত বৃদ্ধি করে দিলেন কে? আল্লাহ। সাথে সাথে ওই সুযোগে এমন মোহাব্বত পয়দা করে দিলেন বোন আর ভগ্নিপতির। উমার বলছেন, রে বোন ভুল করেছি, রে বোন ভুল করেছি, কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও। বোন বলছে, ভাইজান খবরদার, তুমি তো নাজাসাত অপবিত্র মুশরিক, তুমি পবিত্র হও, গোসল করো, তারপরে খণ্ডটি দিয়ে দেব। গোসল করে দেওয়া হলো, খণ্ডটি দেওয়া হলো। উমার একবার বাইর থেকে শুনলেন, আর একবার নিজের হাতে ধরে ওই খণ্ডটি চোখ দিয়ে পড়লেন, একবার শুনলেন, একবার পড়লেন। সাথে সাথে কোরআনের ওই সুঘ্রাণ, রসুলের বাণীর ঘ্রাণ আল্লাহ মুখ দিয়া নাক দিয়া উমারের কলিজার মধ্যে পৌঁছায়া দিলেন। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছে রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। হ্যাঁ দুর্গান মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানায় এখনো কুয়াত ফেরে না রে। এলাকা দিন নজরুল ইসলামের গান, এই গান কোরআনের সাথে সম্পর্ক আছে। মাত্র একবার শুনেছি, একবার পড়েছে, তাই ওই সেই রসুলের মুখের বাণীর কোরআনের ওই গান উমারের কলিজায় পৌঁছায় দিলেন কে? কতক্ষণ ধরে বকতে দিচ্ছে আপনাকে মুখ খোলার জন্য, পাথরের লাগান হয়ে আছে। আহা, চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানায়, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা, সাহারাতে ফুটল রে ফুল। আমার ভাইরা,
কি ঘ্রাণ আল্লাহ ঢুকায়া দিলেন। ওমর বলছে, বন্যে শুনেছিলাম একবার, সচক্ষে দেখে বললাম একবার শুনলেন, একবার পড়লেন। বোনকে বলে, ভগ্নিপতিকে বলে, ভাইজান আর থাকবো না, আমার জীবন বরবাদ করে দিয়েছি, চলুন আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে। বোন আর ভগ্নিপতি ওমরকে নিয়ে চলে যাচ্ছেন। সাহাবারা বসে আছেন আবু জেহেলের বাড়ির একটু কিনারার কাছে, সাফা মারওয়ার পারের একটু পূর্ব সাইডে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে, নিরিবিলি অবস্থা। দূর থেকে সাহাবারা দেখেন ওমর তরবারি নিয়ে দীপ্ত পদবীর্যে চলে আসতেছে, রাসূলকে হত্যা করবে। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমাদের পক্ষে যতক্ষণ জীবন আছে ওমরকে আপনার পর্যন্ত পৌঁছতে দেওয়া হবে না। দাঁড়িয়ে গেল। রাসূল বললেন, উত্তেজিত হয়েও না, একটু শান্ত হও। সাহাবারা বলেন, হুজুর ওমর তরবারি নিয়ে এসেছে, আমাদের কণ্ঠে আমাদের বক্ষে শক্তি আর আওয়াজ যতক্ষণ থাকবে ওমরকে আপনার কাছে আসতে দিব না। রাসূল বললেন, তোমরা ক্ষান্ত হও, এত উত্তেজিত হয়েও না, দেখি খবর কি আসে। এতটুকু বলার সাথে সাথে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, এইমাত্র আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনি গত রাত্রিতে আবু জাহেল আর উমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ উমরকে আপনার দলে কবুল করেছে, উমরকে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ ওই যে তরবারি দেখছেন আর তার রক্তচক্ষু, তার চক্ষু দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, তরবারি কাউর গর্দানে উঠবে না, তার শক্তি কোথাও প্রয়োগ হবে না। আপনি দয়া করে সাহাবেদেরকে একটু শান্ত হতে বলুন, আর আপনি পর্যন্ত পৌঁছতে গিয়ে যে রাস্তার দরকার সাহাবারা যেন সরে সরে ওমরকে আসতে রাস্তা করে দেয়। ওমরের ডান হাতে তরবারি, রাসূলের সামনে চলে যাচ্ছেন। সামনে যেতে যেতে রাসূলের সামনে হাজির। সাহাবারা উষ্টাগত অবস্থায় দেখছেন কখন যে তরবারি মারে। আল্লাহর নবীর কাছে যখন ওমর দাঁড়িয়ে গেল, রাসূল উমরের বাম হাতটা ডান হাত দিয়ে ধরে ফেললেন। উমরের বাম হাত রাসূল ডান হাত দিয়ে ধরে বললেন, আল্লাহর রাসূলের এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছিলেন। জান্নাতি 40 জন যুবকের যা শক্তি, রাসূলের এক হাতত সেই শক্তি। এই শক্তি দিয়ে বাম হাত ধরেছে, এইভাবে ধরার পর রাসূল বলছেন, একটা হুঙ্কার দিয়েছেন, আয় উমর, এইভাবে কতদিন থাকবা? এই হুঙ্কার মারতি উমর থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহু আকবার! থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি জমিনত পড়ে গেছে। ওমর বলছে, হুজুর, ও হুজুর, আমার দেহটা কাঁপতেছে হুজুর, আমি তরবারিটা উঠায় নি হুজুর। রাসূল বললেন, কি করবেন তরবারি দিয়া? বলে, হুজুর এই তরবারি আপনার গর্দানে, ইমানদারের গর্দানে তুলতে চেয়েছিলাম। প্রতিমধ্যে কোরআনের একটা আয়াত দুইবার, একবার শুনেছি একবার পড়েছি হুজুর, আমি বুঝতে পেরেছি আমার 26 বছর জীবনটা ব্যথা, এই জীবন নিয়ে আমি দুনিয়াতে শান্তি পাবো না, আখিরাতে মুক্তি পাবো না। হুজুর গো তরবারি একটু উঠায় নেই হুজুর। রাসূল বললেন, তোলো, কি করবে করো। আল্লাহর নবীর সামনে তরবারি উঠিয়া উপর দিকে উঁচু করে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই তরবারি ইসলামের বিরুদ্ধে ছিল, নবীর বিরুদ্ধে ছিল, আমার দুশমনের বিরুদ্ধে ছিল, কিন্তু আজ থেকে এই তরবারি আপনার পদতলে বিক্রয় হয়ে যাবে, আমার মাথা আপনার পদতলে বিক্রয় হয়ে যাবে, আমার শক্তি, সাহস, হিম্মত সব আপনার পদতলে আমি লুণ্ঠিত করে দেব। ও রাসূল, মুহূর্তকাল দেরি করেন না, আপনি দয়া করে হাতটা বেরিয়ে দেন, আপনি পড়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 26 বছর বয়সে 11:15টার সময় উমর ফারুক ঈমান আনলেন, কালিমা পড়লেন। 1টার সময় জোহরের আযান। উমর বললেন, রাসূল
আপনি কোনোদিন মক্কার ঘরে তো যেতে পারেন নাই, আজান দিতে পারেন নাই, প্রকাশ্যে নামাজ আদায় করতে পারেন নাই। একদিন আপনি সন্ধ্যার সময় মক্কার মাথাবে একটু নামাজের জন্য গিয়েছিলেন। আবু জাহেল উটের পচা ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছিল। আপনার কলিজার টুকরা মা ফাতেমা ওই ভুঁড়িটা যদি সরায় না দিত, আপনি শ্বাসরুদ্ধ হয়ে কষ্ট পেতেন। ও আল্লাহ রসুল, চলুন, আর এখানে আজান হবে না, আমি ওই মক্কার পাহাড়ে গিয়া আল্লাহর নামাজের আজান দেব। রসুল বললেন, তোমার মাথা ঠিক আছে? 11.5 বছর হয়ে গেছে, আমি এখনো একদিন নামাজ পড়ে পারি, আজান দিবের অত কাজের নেই বাবা, তুমি এটি নামাজ পড়ো। উমর ফারুক আবার তরবারি বার করছে। উমর বললেন, হুজুর, এই যে তরবারি বের করেছে, আমি মৃত্যু পর্যন্ত এই তরবারি আর খাপে ঢুকাবো না। হুজুর, আমি সামনে যাব, আপনি সাহাবাদের মাঝখানে দাঁড়াবেন, আপনার চতুর্দিকে সাহাবীরা থাকবে। চলুন মক্কার ঘরে আজান দেব, আমি নামাজ আদায় করব। যদি আমার কাছে কোনো কাফের সাহস থাকে আসতে, সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আসে। কেউ যদি আসতে চায়, সে যেন তার সন্তানগুলিকে এতিম বানায় আছে। আল্লাহু আকবার। এই হুঙ্কার দিয়া উমর রসুলকে নিয়ে মাথা বেঁধাচ্ছে। ছাপা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়ে চিপে আছে, ওই চিপে দিয়ে কাবার মাথা বেয়ে চলে যাচ্ছে। কাফেরের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা আবু জাহেলের বাড়ির থেকে দেখতেছে, কে ব্যাপার, উই তো গেল তরবারি লিয়া কাল্লা কাটপের, ই কেমন আবার ডেকে লিয়ে দেয় মক্কার ঘরত। তোরা আবু জাহেল কত পাতি না, তারা কেন তা ই বলে কাল্লা কাটপিতে ডেকে লিয়ে আসে গা, হ্যাঁ ডেকে লিয়ে আসে গা। তোরা আবু জাহেল বুদ্ধি না পা কত এটিয়ারে কাটপি, কোনটিয়া না মক্কার ঘর দেনে কাটপি, আচ্ছা কাটুক। কিছুক্ষণ পর উমর বলছে, রসুল, জীবনে নামাজ পড়ি নাই, ওযু করি নাই, একটু ওযু শিখায়া দিবার কোন। আল্লাহর নবীর সাহাবীরা ওযু শিখা দিলেন, ওযু করলেন, উনি আজান দেওয়া শুরু করলেন, তাকবীর দেওয়া শুরু করলেন। উমরের তাকবীর মক্কার মোট মানুষ শুনিছে, 12 আনা মানুষ কত কেড়ে উমরের গলার আওয়াজ। এই কচুয়ার যদি একটা ভালো চ্যাংরা যদি আজান দেওয়ার মতো থাকে, তাহলে এই গ্রামের চ্যাংরা, এই গ্রামের বাড়ি, ই যদি আজান দেয়, এই গ্রামের মিয়া মরদ 12 আনা বলবি যে এটা উমুকের ছেলে। কি ভাই, উমর যখন হুঙ্কার মেরে আজান দিছে, তখন মক্কার মোট কাফের পাতি নেতারা করছে, কেন উমর বলে জব ও কাল্লা কাটবি, তুমি আজান দেয় কে? তখন আবু জাহেল কত চরে বাধা দিলে মক্কা দখল করলো রে, চ। আবু জাহেল করছে, পারি যা। আল্লাহু আকবার। কি বলিস? পারি যা। 2.5 ঘন্টার ইমান আনছে, 2.5 ঘন্টার ইমানদারের শক্তি কি? আর 70 বছর হলে দুম্বার ইমামের পাশে নামাজ পড়ে, উই আরো ইসলামের বিরোধিতা করে, কথা কয় জোরে হয় না আওয়াজরা, হ্যাঁ মানে চকিদার হবার পারে না। 10 বছর নবীর কথা শুনে উমর ফারুক এত চরিত্রবান হলো, এত যোগ্যতা অর্জন করলো। আমার রসুল বলছেন, লা বাদা নবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউ কানা উমরকে নবুয়ত দেওয়া হতো। কথা ঠিক কিনা? সেই মানুষটা 26 বছরের একজন কাফের ঈমান এনে রাষ্ট্র শাসন করলো 10 বছর। যে দিক দিয়ে গেছে, শয়তান 40 দিন আসেনি ভাই। আর আমরা গেলে শয়তান 20 না পারে, কোথায় আমার খুঁজে তুই দাঁড়ে ময়না। কত ইতিহাস আর শুনবেন। কলের গাড়ি, কলের জাহাজ, কলেরই বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, তক্তে সোলাইমান। মোরা সেই এখন দেখা, মোরা সেই মুসলমান। তক্তাত বলছে 6 মাসের রাস্তা 1 ঘন্টায় গেছে, আর আমরা পালসারলে উল্টে পড়ি। দাড়ি ঠিকই আছে, নামাজ পড়ে না, কথা কয়। আবার বড় বড় দাড়ি, সিগারেট বিড়ি খাচ্ছে। সেদিনকে আবার আমার ওই জামতলা নাকি, জামতলে প্রশ্ন দিছিল যে ইমাম যদি বিড়ি খায় নামাজ পড়া জায়েজ?
তা আমি কোনো উত্তর দিইনি, বুঝছেন। আমি কছি যে ইমাম তুই যদি বিড়ি খাস তাহলে ওরও যায়, তুই বাদ দে ইমামও বাদ দে, তোর জন্য যায় না আমার জন্য হালাল কোনটা ডাকাত, তোর জন্য যায় আমার জন্য হারাম কোনটা টাকা। ওই যাই লেগেছে ওই বুঝা পাচ্ছে মরদ কাক কয় কতক্ষণ টাকা ওরা সগলি খাবি সাদে গন্ধে অতুলনীয় কি না। আমরা ডেলি এক প্লেট করে গোল্লিপ খাবার পারবো, কিন্তু আপনাকে ভয়ে খাই না। যদি ফেসবুকে ছবি তুলে ছাড়েন কুত্তো আমার বক্তৃতা শুনবেন না, আমরা পারবো না, বহু কিছু করে পারবো, কিন্তু আপনাকে ভয় করি না। আল্লাহর ভয় তো নাই, আপনাকে ভয় করি না না। যত দোষ এই বজলুর রশিদ আর রুল আমি যুক্তিবাদী, আর কারো দোষ নেই। বজলুক কয়েছে তোর ইটি বক্তৃতা করা হবে না, আমাকে কয়েছে তুই জানি দেখ ঢুকিস না। তাহলে আমরা দুই ভাই কোনটি আমরা, আমাকে দুইজনের ইন্ডিয়াতে আসার বুদ্ধি আছে। আজই ইন্ডিয়া থেকে 3 বার ফোন করছে যে হুজুর একটা ডেট দেন। আমি কছি যে বাংলাদেশে তুই মানুষ হাজাত করে পারছে না, তোর উঠি যাবো না যাবো না যাবো না। বললো যায় না, আমরা দুইজন নিয়ত করছি জীবনে ইন্ডিয়ার যাবো না। বাংলাদেশের মধ্যে এত ভালো দেশ পৃথিবীর কোনটি নেই, এত ভালো মানুষ। খালি যদি খালি কোরআনের আইন কায়েম হতো, বাংলাদেশের সব ইমানদার বিশ্বাস হলো নাকি হুজুর। কিন্তু খালি ইসলাম দেখতে দিচ্ছে না, বুঝছেন। আমাকে দেশের একটা কথা শোনেন, ইসলাম দেখা যাচ্ছে না কৃষক। আমি কই আচ্ছা ফজলি আমের গাছ আপনারা দেখেছেন? ফজলি গাছের আম আমরা কোনো সব মানুষ খাইনি, খাচ্ছি ও লোক না। তারপরে হচ্ছে কি আর একটা রাম রূপালী, তার হিমসাগর। তারপরে এখন তো আল্লাহ দেখেন মানুষের কি ব্যারাম দিচ্ছে, মানুষের মুখ ঠিক নাই, ইমান ঠিক নাই, দেখে বড় বড় যেগুলা ওই মালদহর কিবেন কেন আমরা খিসাবো কিবেন কেন আছে, খালি এগুলো পাকার সময় এতই পোকা লাগে। আর বাংলাদেশের আমার কই ভাড়া চা হালবার দাম আরো চা কে, মানে আমার কি কোটিপতি হচ্ছে। কোন দিন যাচ্ছে বেটা ভোজ থেকে লেখাপড়া শিখে আমার মাথা ঘুরে গেছে। বজলু বাঁচা গেছে রে, ওর 3টা বিটু, ওর জান সুখত আছে। কিন্তু ওরা দুঃখ আছে, জামায়েরা বুঝছেন, ওরা খালি মনে মনে খালি করছে আল্লাহ আমার শ্বশুর বাঁচে তো যত টাকা কামাই করবি ওই তো বাস করে থে মরে দেবি। পইলে যায় চাবি তো না নেমো না। আল্লাহর দ্বীনের কথা যারা বলে আল্লাহ তাদেরকে হায়াত বাড়ায় দেয়। ধরে কোন আমিন, ধরে বলুন আমিন। আজকে অনেক মানুষ সমাজে আছে, কিন্তু কোরআনের পক্ষে কোরআন পড়ার মানুষ সমাজে নাই। আসুন যারা আলেম ওলামা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই ফুরকানিয়া মাদ্রাসায় যাদের সন্তানগুলো পড়ে, আমার রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমানু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার নেক কোরআনের এলেম, 3 নাম্বার হলো নেক সন্তান। এই 3টা কাজের ভেতরে নেক সন্তান যিনি তৈরি করবেন, ওই ব্যক্তি দুনিয়াতে বিদায়ের সময়, মৃত্যুর সময় ওই সন্তান যদি কোরআন পড়তে পারে, আমার রাসূল বলেছেন কোরআন শুনে মরবে, ঈমান নিয়ে ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঘুমায় যাবে। জোরে কোন মারহাবা। আজকের এই কচুয়াপাড়ার একটা ফুরকানিয়া মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, আজ কয়জনকে পাগড়ি দেওয়া হলো আলহামদুলিল্লাহ। সোনার টুকরা যাদের পা আল্লাহ তাআলা জমিনে স্পর্শ করতে দেন নাই, তালবে ইলমরা যখন রাস্তায় হেঁটে যায়, আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা বলে তুমি যাও ওর পায়ের নিচে পাকা বেড়ে দাও, ওর পাও যাতে ধুলা মাজি না ভরে। কথা ঠিক কিনা? সেই মানুষের মাদ্রাসা। আমি অনুরোধ করব একটা করে সন্তানও কেন হাফেজ বানান, একটা করে সন্তানকে আলিম বানান। মরণের সময় কোরআন শোনাবে, আপনি ইমানের মৃত্যুবরণ করবেন। জোরে কোন আল্লাহু আকবার। একজন হাফেজ যদি আপনার ঘরে থাকে, আপনি কিয়ামতের দিন 10 জন মানুষকে সুপারিশ করে হাফেজ আল্লাহর জান্নাতে দেবে। তারই 5টা গ্রুপ। 1 নম্বর গ্রুপ হলো পিতামাতা, 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, 4র্থ নম্বর শ্বশুর শাশুড়ি, আর 5ম নম্বরে 2 জন, একজন জাগিরদার লজিং মাস্টার, আর একজন হলো যিনি শিক্ষক, ওনাকে কোরআন শিখায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
পিতামাতার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। একজন হাফেজ যদি আপনার জানাজা করে, আপনার বাপ হিসাবে আপনার জানাজা করে, আপনার খাটনির উপরেই ওই সন্তান জানাজার ইমাম হয়ে যদি চোখের এক ফোঁটা পানি ছাড়তে পারে, নাকের ডগার কাছে আসতেই আল্লাহ রসুল বলেছেন ওই সন্তানের, ওই হাফেজের পিতামাতার জীবনের তামাম গুনাহ খাটনিতে আল্লাহ মাফ করে দেবে। ধরে কন সুবহানাল্লাহ। নেক সন্তানের এত দাম। আল্লাহ ওই দিনই কোরআনে বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর হে সন্তানেরা, তোমরা পিতামাতার ইহসান করো। আজকের যে সন্তানেরা আপনার মানুষ করছেন, করেন, কোরআন শিক্ষা দেন। আপনি সকালবেলা যদি শুটকি দিয়ে ভাত খান, দুপুরবেলা যদি কোয়ালিটির বিরিয়ানি খান, 5টার পর যদি ঢেকুর ওঠে, আপনার গন্ধ লাগবে শুটকির। তা আমরা যারা মাদ্রাসায় পড়াবো সন্তানগুলিকে ছোট অবস্থায়, এদেরকে কোরআন শিখাবেন, মানে শুটকি খিলালেন। তারপরে যতই জেনারেল ইংরেজি বাংলা শিখুক, ওর কিন্তু মৃত্যু পর্যন্ত ঢেকুর উঠবি ওই শুটকিরি। তখন কিন্তু তাই হয়, যেটা না ভালো, নাক মুখ তরতরে সুরত ভালো, তা গিলিয়ে যা কেজি দিচ্ছে, আর তার লাখ চ্যাপটা চিকেন বাড়ায়, পাও তেরা, কানের লতি খাটো, মাথা টাক পরা, কোথায় একই দেই ফকরে বিদ্যে শিখুক, ও আদান দেখাবি দা করে করুক। আর ওরা করছে যাদের মাথার চুল নেই এরা হলো বুদ্ধিজীবী। কি কইছে মাথার যার চুল নেই তারা বুদ্ধিজীবী, আর যাদেরকে চুল আছে কইছে কেউ বুদ্ধি নেই। আচ্ছা, যারা বুদ্ধিজীবী করছো চাইন দেয়া মাথা, তাহলে উই কইলো কে যে ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দাও, কইলো কে? কোয়ার পর ক্যাঙ্কা ঠালা খালো, ফ্যান ছিঁড়ে মাথাত পড়ছে রে। এই টাকলে মরেদের কি ভাই, বউ কত তোর ভাত খাবো না, দুনিয়ার মানুষ তোকে গাইলাচ্ছে, আমি ভাত খাবো না। ও ঘরের জায়গা দেয়নি, ও বাইরে ঘর থচ্ছে, ফ্যান ছিঁড়ে মাথা ফাটিতে। দুবাই গেছে, ব্যাগ মাথার দিয়ে এরপর শুয়ে আছে। আর কানাডা গেছে, কয় তুই বাড়াবার পারবো না, তুই জিটকার লোক সেটি দা, তুই আর তুই এটি কত বাসবে আল্লাহ। শেখ হাসিনা কি মরদ রে, মর্দের বিটিবা অকার দেয়নি, এ মমতাজ পায়নি, ইনু যায়নি, মরদ আছে। অনুরোধ করতেছি, একটা বেটাকে আপনি নেককার বানান। আপনার কবরের পাশে আল্লাহ রসুল বলছেন, মিশকাত শরীফের হাদিসে আল্লাহ রসুল বলছেন, একটা হাফেজ সন্তান যদি বাবার মনে করেন আজকে বিকেলে মাটি হলো, পরের দিন সকাল থেকে যদি 41 দিন কোরআনের সূরা ইয়াসিন যদি বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 41 দিন যদি পরে একদিনে যদি মিস না করে, আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। সূরা ফাতিহা পড়ার লোক নাই রে। সূরা ইখলাস যদি কই ভাই কেন কবু, ইখলাস সূরা কত, কয় কোনটা, কুলু।